এখন বর্তমানে আমি গাড়িতেই আছি। তো দেন এখান থেকে আমি সোজা ঢাকা যমুনা ফিউচার পার্কের সামনেই আমাদের বাসা। আসসালামু আলাইকুম গাইজ, তো আশা করি সবাই ভালো আছেন। আজকে ব্লগটা কি নিয়ে আসতেছি থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝে গেছে আজকে ব্লগটা খুবই ইন্টারেস্টেড হতে যাচ্ছে। তাহলে চলুন ভিডিও শুরু করা যাক। তো আমি ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। তো পিছন পিছন আমার আম্মু আর আমার নানু আমাকে এগিয়ে দিয়ে যাচ্ছে। আর আমি যে সময় ঢাকার উদ্দেশ্যে রওনা হলাম ওই সময় আমাদের নোয়াখালীতে প্রচুর বন্যা ছিল। তখন আমাদের রাস্তায় প্রচুর পানি ছিল, তাই আমি ক্যাশটা হাতে নিয়ে ধীরে ধীরে পানি দিয়ে যাচ্ছি। আর আমাদের নোয়াখালীতে এমন ভয়াবহ বন্যা হয়েছে যে মানুষের ঘর বাড়ি সবকিছু ডুবে গেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে এখন আমাদের নোয়াখালী অনেকটাই ভালোই আছে। তো দেখতে দেখতে আমি আমাদের মেন রোডে উঠেই পড়লাম। দেন এখান থেকে আমি যাবো মাইজদি, তারপরে ঢাকার গাড়িতে উঠবো। তো অনেকক্ষণ যাবত আমি বাস কাউন্টারে দাঁড়িয়ে থাকতে থাকতে আমার পাটা অনেক ব্যথা হয়ে গেছে। দেন এখন গাড়ি চলে আসছে। এখন বর্তমানে আমি গাড়িতেই আছি। তো দেন এখান থেকে আমি সোজা ঢাকা যমুনা ফিউচার পার্কের সামনেই আমাদের বাসা, ওইখানেই আমি যাব। তো গাইজ, আমি যে বাসের ভিতর উঠছি বাস পুরাটাই ফাঁকা ছিল, একটাও মেয়ে ছিল না। আর আমার কপালটা এত খারাপ, আমি যতবারই ঢাকার উদ্দেশ্যে রওনা হলাম কিন্তু কোনোবারও একটা মেয়েকেও আমার পাশে বসতে দেখলাম না। তো দেন আমি বাস থেকে নেমে ক্যান্টিনে চলে আসছি। আমার প্রচুর ক্ষুধা লাগছে। একটা ফেটিস আর একটা চস নিছি আমি। আর আমি যতবার ঢাকা যাই আমার সবসময় একটা ফেটিস আর একটা ড্রিঙ্কও থাকবে। আমার ঢাকা যাওয়ার মূল রহস্য হচ্ছে যে আমার বহুত দিনের আশা যে আমি ফ্রিল্যান্সিং করব, তার জন্য আমি একটা কম্পিউটার নিতে যাচ্ছি। জানি না আমি কম্পিউটারটাকে নিতে পারবো। আর আমি খুব কনফিউশনের মধ্যে ছিলাম, আমার সাথে কেউ যাচ্ছে না, আমি একা একাই যাইতেছি। তো দেন দেখতে দেখতে আমরা মেঘনা সেতু টোলের সামনে চলে আসলাম। আর মেঘনা সেতুটাতে এতটা সুন্দর, আপনারা যদি না দেখেন তাহলে মিস করবেন। আর আপনারা তো সবাই জানেন কোটা আন্দোলনের সময় সবকিছু ভাঙচুর হয়েছে, বাট মেঘনা সেতুতেও অনেক ভাঙচুর হয়েছে। তো দেন আগের থেকে মেঘনা সেতুটা অনেক সুন্দর করে ফেলছে, সবকিছু পরিবর্তন করে এখন উন্নত মানের মেঘনা সেতু হয়ে গেছে। তো দেন দেখতে দেখতে আমরা মেঘনা সেতুতে উঠে পড়লাম। নদী দিয়ে যেসব টলার ঘোড়া যাইতেছে ওইগুলো আমার থেকে অনেক অনেক ভালোই লাগছে। এখানে যদি আমাদের বাসটা দাঁড় করা হতো তাহলে আমি অনেকটাই খুশি হতাম আর আপনাদেরকে সবগুলো এক এক করে দেখাতে পারতাম। আর ভিডিওতে যতটা দেখতেছেন ততটা কিন্তু সুন্দর দেখা যাচ্ছে না। আপনি যদি নিজের চোখে দেখেন তাহলে বিশ্বাসই করতে পারবেন না। আর আপনি যদি আমার ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আমার কমেন্ট বক্সে লিখে যাবেন আপনি কোন জেলা এবং কোথায় থেকে দেখতেছেন আমার ভিডিওটা। তো আশা করি আমার ব্লগটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, তাহলে আমার নতুন নতুন ভিডিও আপনাদের সামনে চলে আসবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার নেক্সট ব্লগ দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।